আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের আরো একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা ইভেন এবং অড ফাংশনের ক্ষেত্রে যে ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এর পূর্ববর্তী লেকচারে আমি ইভেন এবং অড ফাংশন কি সেই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা ওই ভিডিওটা দেখে যদি আজকের প্রপার্টিসের ভিডিওটা দেখতে আসো তাহলে তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। কারণ এর আগের ভিডিওতে আমি ইভেন এবং অড ফাংশন কিভাবে আমরা বুঝবো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ইভেন এবং অড ফাংশনের গ্রাফের রূপটা কিরকম হয় সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো চলো আজকে আমরা দেখি যে ইভেন এবং অড ফাংশনের ক্ষেত্রে আমাদের ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টিসটা কি রয়েছে। তো দেখো এখানে আমি ইভেন এবং অড ফাংশনের ক্ষেত্রে যে আমাদের ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টি সেই প্রপার্টিটা এখানে উল্লেখ করেছি। আমাদের ইভেন এবং অড ফাংশন কি এবং সেটার গ্রাফটা কিরকম হয় সেটা নিয়ে আমি তোমাদের একটু হালকা করে বলে দিই, যেন তোমরা যারা পূর্ববর্তী লেকচারটা না দেখো এখানে আসছো তাদের বেশি কোনো সমস্যা না হয়। তো আমরা জানি যে আমাদের কাছে একটা ফাংশন যদি এফ অফ এক্স দেওয়া থাকে এবং সেই ফাংশনের প্রতিটা এক্স এর জায়গায় আমরা যদি মাইনাস এক্স বসাইয়া সেম ভাবে এফ অফ এক্সই ফেরত পাই, অর্থাৎ এফ অফ এক্স সমীকরণের যে রূপটা, ধরো এফ অফ এক্স সমীকরণের যে রূপটা আমরা যদি মাইনাস এফ অফ এক্স বসায় সেম ভাবে এফ অফ এক্স ফেরত পাই তাহলে সেটা হবে আমাদের একটা ইভেন ফাংশন। তো ইভেন ফাংশনের গ্রাফটা কিরকম হয়? ইভেন ফাংশনের গ্রাফগুলো সর্বদা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ আমাদের ইভেন ফাংশনের গ্রাফগুলা এরকম হয়। দেখো আমি এখানে কয়েকটা গ্রাফ তোমাদের বলি। আমাদের যে পরাবৃত্তাকার গ্রাফ রয়েছে, দেখো এই গ্রাফটা কিন্তু আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ ওয়াই অক্ষের উভয় পাশে একজনকে আমরা আরেকজনের মিরর ইমেজ বলতে পারি। তার মানে এই গ্রাফটা হচ্ছে আমাদের ইভেন ফাংশনের গ্রাফ। সেম ভাবে দেখো আমাদের কাছে যদি আরো একটা গ্রাফ থাকে, ধরো এরকম গ্রাফ, দেখো সেম ভাবে এই গ্রাফটাও কিন্তু আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তার মানে বলতে পারি এই গ্রাফটাও হচ্ছে আমাদের একটা ইভেন ফাংশনের গ্রাফ। সেম ভাবে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে আমাদের cos x এর গ্রাফ রয়েছে এটাও কিন্তু আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, অর্থাৎ দেখো cos x এর গ্রাফটা হয় এরকম এবং ঠিক অপর পাশ থেকে এইভাবে শুরু হয়। তাহলে দেখো এই গ্রাফটাও কিন্তু আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো এইগুলো হচ্ছে আমাদের ইভেন ফাংশনের গ্রাফ। এখন অড ফাংশন তাহলে আমরা কোনটাকে বলবো? দেখো আমাদের কাছে যদি একটা সমীকরণ দেওয়া থাকে এফ অফ এক্স এবং সেই এফ অফ এক্স এর জায়গায় যদি আমরা সেম ভাবে ইভেন ফাংশনের মতো এফ মাইনাস এক্স বসাই এবং তার ফেরত স্বরূপ আমরা যদি মাইনাস এফ অফ এক্স এরকম আকারে কোনো সমীকরণ পাই তাহলে সেই সমীকরণকে আমরা বলবো একটা অড ফাংশন। আচ্ছা, তো তোমাদেরকে যদি আমি এখানে একটা এক্সাম্পল দেই, দেখো ধরো আমাদের কাছে একটা সমীকরণ রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন আমাদের শর্ত মতো যদি আমরা এফ অফ এক্স এর জায়গায় এফ অফ মাইনাস এক্স বসাই, অর্থাৎ সকল এক্স এর জায়গায় হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স বসাই, তাহলে এটাকে আমরা পরের লাইনে দেখতে পারবো মাইনাস কমন নিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয় কত মাইনাস এবং এই জিনিসটার জায়গায় আমরা বলতে পারবো এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে দেখো এটা কিন্তু আমাদের যে অড ফাংশনের শর্তটা রয়েছে সেটাকে স্যাটিসফাই করে, তার মানে আমরা বলতে পারবো এই সমীকরণটা একটা অড ফাংশন। এখন দেখো অড ফাংশনের গ্রাফগুলো কিরকম হয়। তো একটা কথা মনে রাখবে যে অড ফাংশনের গ্রাফগুলো ইভেন ফাংশনের যেরকম ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, সেম ভাবে অড ফাংশনের সমীকরণগুলো আমাদের মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম হয়। তো চলো এরকম কয়েকটা গ্রাফ আমরা দেখি যেগুলো আমাদের মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম।
ধরো আমাদের কাছে এইরকম যদি একটা গ্রাফ থাকে, ধরো ঠিক এইরকম গ্রাফ, তাহলে খেয়াল করলে দেখবে এই গ্রাফটা কিন্তু আমাদের মূল বিন্দু যে রয়েছে মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম হয়। অর্থাৎ তুমি যদি গ্রাফটাকে মূল বিন্দু থেকে 2 ভাগে ভাগ করো, তাহলে তুমি উভয় পাশে সেম অংশ পাবে। তাহলে এরকম আরেকটা গ্রাফ দেখো, আমাদের যে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ থাকে, এই সমীকরণের গ্রাফ যদি আমরা আঁকি, ধরো এইটা এবং এইটাকে যদি পেছনে বর্ধিত করি, তাহলে দেখবে এই গ্রাফটাও কিন্তু আমাদের মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। অর্থাৎ মূল বিন্দু থেকে যদি আমি 2টা ভাগে ভাগ করি, তাহলে উপরে এবং নিচে আমি সমান অংশ পাই। তো এইগুলো হচ্ছে আমাদের ইভেন ফাংশন এবং অড ফাংশনের গ্রাফ। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমরা সেই ভিডিওটা দেখবে। তো চলো আমরা আমাদের প্রপার্টিস নিয়ে আলোচনা করি। দেখো আমাদের এখানে যে ফার্স্ট প্রপার্টিটা রয়েছে, তো খেয়াল করবে এই প্রপার্টিস অ্যাপ্লাই করার জন্য আমাদের অবশ্যই একটা ইন্টিগ্রেশনের যদি লিমিট দেওয়া থাকে, আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট এই দুইটার ভ্যালু কিন্তু সেম হইতে হবে এবং একটা আরেকটার বিপরীত হইতে হবে। অর্থাৎ তোমাদের কাছে যদি এমন কোনো সমীকরণ দেয়, যেই সমীকরণে তোমার উপরের লিমিট হচ্ছে ধরো 5 এবং নিচে বা লোয়ার লিমিট যেটা সেটা যদি -5 হয়, তাহলে তুমি চোখ বুজে সেখানে ফার্স্টে ইভেন ফাংশন হবে না অড ফাংশন হবে সেই জিনিসটা যাচাই করে এই প্রপার্টিসটা তুমি অ্যাপ্লাই করতে পারো। দেখো আমাদের কাছে যদি এইরকম থাকে, আমাদের কাছে যদি ইন্টিগ্রেশন দেওয়া থাকে এফ অফ এক্স, যেটাকে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এবং আপার লিমিট যদি আমাদের এ দেওয়া থাকে এবং লোয়ার লিমিট যদি -a দেওয়া থাকে, তাহলে সেখানে আমরা লিখতে পারি 2 ইন্টু আপার লিমিট এ, সেটা সেম থাকবে, কিন্তু লোয়ার লিমিটটা আমাদের যদি 0 হয়, কিন্তু লোয়ার লিমিটে আমাদের 0 হবে এবং এফ অফ এক্স ডিএক্স। এখন কথা হচ্ছে তারপরে তুমি কি করতে পারো। তারপরে এখানে কিন্তু আমরা আবার আরেকটা প্রপার্টিস অ্যাপ্লাই করতে পারি, এটা আমার ডেফিনেট ইন্টিগ্রেশনের একদম প্রথম লেকচারে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে কয়েকটা ম্যাথ দেখেছিলাম। সেই প্রপার্টিসটা অ্যাপ্লাই করতে পারি যে আমাদের ধরো আপার লিমিট যদি এ থাকে এবং লোয়ার লিমিট যদি 0 থাকে, তাহলে সেখানে আমরা এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ আমাদের 0 আপার লিমিট এ থাকবে এবং এক্স এর জায়গায় এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে তখন আমরা ম্যাথ সলভ করব। এখন কথা হচ্ছে এই প্রপার্টিটা আমরা গ্রাফের মাধ্যমেও প্রুভ করতে পারি। তো চলো আমরা গ্রাফের মাধ্যমে দেখি যে আসলে আমাদের এই প্রপার্টিটা সঠিক কিনা। তো দেখো আমাদের যে ইভেন ফাংশনের গ্রাফ, সেই ইভেন ফাংশনের গ্রাফ আমি তোমাদেরকে কি বলেছি যে আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। অর্থাৎ ধরো আমাদের এখানে একটা গ্রাফ রয়েছে এবং এই গ্রাফের ভেতর আমাদের যে সমীকরণটা, ধরো সমীকরণের গ্রাফটা হচ্ছে এই রকম। তখন দেখো এই সমীকরণটাকে আমাদের কি বলেছে যে এ পজিটিভ এ এবং -a এই রিজিয়নের মধ্যে সমীকরণটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ ধরো এখানে যদি আমি -a দেই এটা এবং এই পাশে পজিটিভ এ, তাহলে মূলত আমাদের ইন্টিগ্রেশন বলতে বোঝানো হয়েছে, দেখো এইটুকু অংশ যদি একটু মার্ক করে দেই, আমাদের এইটুকু অংশ এবং এইটুকু অংশ, অর্থাৎ এই দুইটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, আমাদের এইখানে যে মূল বিন্দুটা, সেই মূল বিন্দু আমাদের কি হবে এখানে, এটা যদি আমাদের মূল বিন্দু হয় এটা কত হবে 0। আচ্ছা তাহলে দেখো আমাদের 0 বা মূল বিন্দু থেকে এই ক্ষেত্রফলটাকে কি আমি দুইটা অংশে ভাগ করতে পারি না? দেখো খুব ইজিলি আমরা দুইটা অংশে ভাগ করতে পারবো। আমাদের এই পাশে একটা অংশ যেটার লিমিট হচ্ছে আমাদের 0 থেকে এ পর্যন্ত, এবং খেয়াল করো আমাদের যে এই পাশের অংশটুকু রয়েছে
এই অংশটুকু ঠিক আমাদের অপর পাশে অর্থাৎ 0 থেকে a পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু সমান না। অর্থাৎ আমাদের লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট a, এইটার যে অংশটুকু হবে বা এটার যেই ক্ষেত্রফলটুকু হবে সেটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলেই আমরা রেজাল্টটা পাবো। তাহলে দেখো আমাদের এই প্রপার্টিটাই কিন্তু উপরে উল্লেখ আছে। তো এইভাবে হচ্ছে আমরা গ্রাফের মাধ্যমে প্রুফ দেখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রপার্টিটা কখন হবে? যখন আমাদের ফাংশন ইভেন হবে। অর্থাৎ আমাদের আগে চেক করতে হবে যে ফাংশনটা ইভেন হবে নাকি আমাদের অড হবে। তো তোমাদের কাছে স্টেপগুলো অনেক বেশি মনে হইতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রপার্টি। জাস্ট আমি কিন্তু গ্রাফ দেখাইছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো তোমাদের কিন্তু এক্সাম হলে গ্রাফ আঁকতে হবে না। তোমরা জাস্ট ইভেন ফাংশন নাকি অড ফাংশন সেই জিনিসটা চেক করবে এবং চেক করার পর আমাদের এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করে দিবে। তো চলো এখন আমরা দেখি যে আমাদের যদি ফাংশনটা অড ফাংশন হয় তাহলে এটার প্রপার্টিটা আমাদের কি হবে। তো দেখো সেম ভাবে আমাদের যদি আপার লিমিট a দেওয়া থাকে এবং লোয়ার লিমিট ঠিক -a দেওয়া থাকে এবং ফাংশনটা যেটা সেটা যদি একটা অড ফাংশন হয় তাহলে তোমরা সিম্পলি বলে দিবে সেটার যে রেজাল্ট সেই রেজাল্টটা আমাদের হবে 0। চোখ বুঝে 0 বলে দিবে। এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলি, দেখো ধরো ধরো আমাদের যে অ্যাডমিশনে এমসিকিউ গুলা থাকে সেই এমসিকিউ গুলা কিন্তু মাঝে মধ্যে আমাদের ট্রিকি এমসিকিউ গুলা দেয়, যেগুলো দেখে আমাদের একটু মাথা খাটায় অ্যান্সার করতে হবে। আর যদি আমরা বুঝতে না পারি তাহলে সেগুলো করতে আমাদের অনেক টাইম নষ্ট হবে। তো আমাদের কাছে যদি এরকম কোনো একটা সমীকরণ দেয়, ধরো আপার লিমিট হচ্ছে আমাদের -5, সরি লোয়ার লিমিট হচ্ছে আমাদের -5 এবং আপার লিমিট হচ্ছে 5 এবং সমীকরণ দিল আমাদের x³ dx। তো তোমরা জানো যে x³ এটা হচ্ছে একটা কি অড ফাংশন, একটা অড ফাংশন। তো এই সমীকরণটা বা এই প্রপার্টিটা যারা জানে না তারা কিন্তু এই সমীকরণটা নিয়ে ফার্স্টে ইন্টিগ্রেশনের রুলস অ্যাপ্লাই করবে, তারপরে সেখানে যে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান সেগুলো বসাবে, তারপর একটা রেজাল্ট বের করবে। কিন্তু তুমি যদি প্রপার্টিটা জানো তাহলে কিন্তু তুমি ডিরেক্ট বলে দিতে পারবে যে এটার মান হবে আমাদের কত, 0। এইভাবে হচ্ছে প্রপার্টিগুলো আমাদের হেল্প করে। কখন কোন প্রপার্টি কাজে লাগে সেটা বোঝা মুশকিল। তো সবগুলো প্রপার্টি আশা করি তোমরা ভালো মতো দেখবে। আচ্ছা, এখন সেম ভাবে চলো আমরা ইভেন ফাংশনের মতো অড ফাংশনেরও গ্রাফ দিয়ে যাচাই করি যে কেন এইটার মান 0 হয়। তো আমরা ফার্স্টে এখানে একটা গ্রাফ আঁকি। এখন মনে করো যে আমাদের x³ যে ফাংশন থাকে এই x³ এর গ্রাফটাই আমরা এখানে কল্পনা করি। সেটা গ্রাফটা আমাদের কিরকম হয়, এরকম। আচ্ছা, এবং আমাদের যে রিজিয়নের মধ্যে ক্ষেত্রফলটা বের করতে হবে সেই ক্ষেত্রফল বা রিজিয়ন আমাদের কত, এখানে হচ্ছে পজিটিভ a এবং এখানে হচ্ছে নেগেটিভ a। আচ্ছা, তার মানে আমাদের ক্ষেত্রফলের মান কতটুকু হবে বা আমাদের যে মানটুকু রয়েছে ইন্টিগ্রেশনে সেটার মান কতটুকু হবে, দেখো ঠিক এই যে ভিতরের এই অংশটুকু হবে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যদি মূল বিন্দুটা সেটা যদি 0 হয়, ধরো এটা যদি 0, তাহলে গ্রাফটা যদি মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম হয় তাহলে আমরা বলতে পারি কি যে মূল বিন্দুর উভয় পাশে যে অংশটুকু রয়েছে উভয় অংশের মান হচ্ছে সমান। কিন্তু দেখো আমাদের একটা ক্ষেত্রফল বা একটা অংশটুকু রয়েছে আমাদের উপরে এবং অপর অংশটুকু কিন্তু আমাদের রয়েছে নিচে। অর্থাৎ এই দুইটার যোগফল যদি আমরা বের করি, একটা হবে আমাদের পজিটিভ, একটা হবে আমাদের নেগেটিভ, এবং যেহেতু দুইটার মান সমান একটা আরেকটাকে ক্যান্সেল করে আমাদের ভ্যালু হবে কত, 0। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রপার্টিজ এবং আমাদের যে ইভেন ফাংশন এবং অড ফাংশনের গ্রাফ রয়েছে এই গ্রাফ সম্পর্কে যদি আমাদের ভালো আইডিয়া থাকে তাহলে আমাদের প্রপার্টিজটা বুঝতে ইজি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের যদি কখনো এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করা লাগে তাহলে তোমরা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।